আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস ফুড অ্যারোমা। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি ইলিশ মাছের কাবাব। আমি আমার বড় বোনের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। আমার বোন বাসায় অনেক করতেন গেস্ট আসলে। আমি আমার বোনের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আস্ত ইলিশ মাছ 3 টুকরা করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাথাটা আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। লেজের এখান থেকে একটুখানি আমি কেটে নেব। এভাবে একটুখানি কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি এই 2 টুকরো মাছ তুলে নিচ্ছি। এটাকে আমি সেদ্ধ করে নিব লবণ, লাল মরিচ গুঁড়া আর 1 কাপ পানি দিয়ে। মরিচটা লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লেজটা আর মাথাটা আমি লবণ, লাল মরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। লাল মরিচ গুঁড়া, মেখে নিচ্ছি। লেবুর রস দেব, একটা লেবু অর্ধেকটা লেবুর রস আমি দিয়েছি। ভালো করে মেখে নিব লেবুর রসটা দিয়ে। ভালো করে মেখে নিচ্ছি। চুলায় আমি মাছের কড়াইটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে ফেলতে হবে, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে ঢাকনা দিতে পারেন, আমি ঢাকনা দেইনি। মাছের পানিটা শুকিয়ে আমি মাছটা নামিয়ে নিয়েছি। মাছটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মাছের কাঁটাটা বেছে নিব। লেজের কাঁটাটা উঠিয়ে ফেলছি। বড় কাঁটাটা এভাবে উঠিয়ে ফেলতে হবে। হাত দিয়ে আমি এখন মাছগুলো খুলে নিচ্ছি কাঁটা থেকে। কাঁটা বেছে মাছটা আমি একটা বাটিতে তুলে নিব। খুবই সুস্বাদু এবং রেসিপি একটা। কাঁটাটা ভাজতেই একটু ঝামেলা, তা না হলে খুবই মজাদার একটা রেসিপি ইলিশ মাছের কাবাব। কাঁটাটা বেছে নিচ্ছি। ইলিশ মাছে অনেক ছোট ছোট কাঁটা থাকে। ইলিশ মাছের যে পেটির অংশটা সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেটা নিতে পারেন, আমি সেটা নেইনি। এখানে আমি 2 আলু 4 টুকরা করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এখান থেকে 3 পিস আলু দিব মাছের সাথে। আমি পুরা মাছটাই পেটিটা বাদ দিয়ে কাটা বেছে নিয়েছি। আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা দিলে মাছের বাইন্ডিংটাও ভালো আসবে, একটু আঠালো আঠালো হবে। তিন পিস আলু দিব আমি, একটা আর একটার অর্ধেক। একটু চটকে নিচ্ছি আলুটা। লবণ দিচ্ছি,
এখানে আমি 1 টেবিল চামচ সরিষা 7-8টি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, সেই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো সস 2 টেবিল চামচ, লেমন গ্রাইন্ড, একটা লেবুর উপরের সবুজ অংশটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। লেমন গ্রাইন্ড দিয়ে দিচ্ছি। মাছটা আলুটা এখন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। চিনি আধা চা চামচ, আবার ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আমি সরিষার তেল দিয়েছি। পেঁয়াজ কুচি আধা কাপ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হলে তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে মাছটা মেখে রেখেছি সেই ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু আমি ভাজা ভাজা করে ভেজে নিব, তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা এবং টেস্টটা খুব ভালো আসবে। লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমি এখন ফ্রাইং প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি চুলাটা আগেই বন্ধ করে দিয়েছিলাম। আরেকটা ফ্রাইং প্যানে আমি আধা কাপ তেল দিয়ে দিয়েছি। এখন আমি ইলিশ মাছের যে মাথাটা লেজটা মেরিনেট করে রেখেছি সেই মাথাটা লেজটা ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাথাটা ভালো করে ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। লেজটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি লেজটা উঠিয়ে নিয়েছি। এখন মাথাটা আমি আরেকটু ভেজে নিচ্ছি। মাথাটাও ভাজা হয়ে গিয়েছে, মাথাটা আমি উঠিয়ে ফেলছি। আরেকটা ফ্রাইং প্যানে আমি 3 পিস টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, সেটা একটু টেলে নিচ্ছি। একটা প্লেটে এখন মাছটা আমি সাজাবো। এখন মাছটা আমার সাজানোর পালা। মাথাটা আর লেজটা বসিয়ে দিয়েছি। এখন আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা আমি মাঝখানে দিয়ে একটা মাছের আকৃতি তৈরি করে নিব। খুবই সুস্বাদু একটা রেসিপি, বাসায় অবশ্যই গেস্ট আসলে ট্রাই করবেন।
টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিব এখন উপর দিয়ে। পুরোটা লাগবে না আমার, আমি অর্ধেকটার মতো লাগবে, আমার পুরোটা লাগবে না। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। লেজের দিকটাতেও টোস্ট বিস্কিটের গুঁড়োটা দিয়ে ঢেকে দিব, তাহলে বোঝা যাবে যেটা পুরো আস্ত একটা মাছ। একটা চামচ দিয়ে একটু ঠিক করে দিব আমি 4-5টা। চামচ দিয়ে সমান করে নিচ্ছি। সাইডের বিস্কিটের গুঁড়োগুলো একটা টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবো। টিস্যু পেপার দিয়ে এভাবে পরিষ্কার করে নিব। আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য মাছটা ওভেনে দিচ্ছি। ওভেনে দেওয়াটা অপশনাল, সেটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমি 180 ডিগ্রিতে 7 থেকে 8 মিনিট দিয়েছি, পুরো 10 মিনিট আমি দেইনি। হয়ে গিয়েছে, আমি এখন মাছটা বের করে নিচ্ছি। জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্যই ওভেনে দেওয়া। একটা চায়ের চামচ দিয়ে আমি এইভাবে ইলিশ মাছের আঁশের মতো করে মাছটাকে সাজিয়ে নিচ্ছি, আঁশ তৈরি করে দিচ্ছি। আমি আশা করি আমার রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই পুরো ভিডিওটি একবার হলেও দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পেঁয়াজ রিং দিয়ে দিচ্ছি উপর দিয়ে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আরও মজার মজার ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।